নিজের মধ্যে স্যার একটা কনফিডেন্স ছিল যে হয়তো অনেক আগে থেকে কাজ করি, হয়তো অনেক কিছু বুঝি না, হয়তো আপনার কাছে গেলে অল্প কিছুতেই হয়তো হয়ে যাবে। বাট আমার এসে মনে হইলো যে এইটা যে জগৎ, আর আপনি যেভাবে শিখান, এই শিক্ষাটা যদি আমি প্রপারলি আমার মধ্যে ধারণ করে নিতে পারি, তাহলে আমার সাকসেস কেউ ঠেকাইতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আসলে এই মুহূর্তটা খুব কষ্টের। আমরা রমজান মোবারক মাসে স্পেশাল যে ব্যাচটি ছিল সেটা শুরু করেছিলাম, অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স। এখানে 115 ব্যাচের ছাত্ররা আছে। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে কি, বিদায়টা অনেক কষ্টের, কিন্তু এই সময় আর একটা ভালো লাগার আছে যে যারা এখানে আসে, টেকনিশিয়ানরা অথবা বিগিনার, সবাই তাদের কর্মক্ষেত্রে ভালো কিছু করবে সেই প্রত্যাশা যখন আমাদের একটা পরিপূর্ণতা পাই, তখন ভালো লাগার একটা ব্যাপার আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইস্তি, আব্দুল্লাহ ইস্তি, ও হচ্ছে টেকনিশিয়ান। সে নোকিয়া যুগ ছিল, নোকিয়া যুগের টেকনিশিয়ান। 2008 সাল থেকে সে এই সেক্টরে কাজ করছে। 2025 সালে এসে নতুনভাবে নিজেকে আবারও আপডেট করার জন্য প্রস্তুতি নিয়েছিল। গ্লোবাল নলেজের ট্রেনিংও শেষ করেছে আলহামদুলিল্লাহ। ইস্তির অভিজ্ঞতাটা জানবো। জানেন, আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে না, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের জেনারেশনকে হয়তো পথ দেখাতে পারি, অথবা আমাদের অভিজ্ঞতার কারণে অনেকে পথ দেখতেও পারি। তা আমরা ইস্তির অভিজ্ঞতাটা একটু শুনবো, তার আগের লাইফ এবং ট্রেনিং করার পরে এখন তার বিবেচনা। আসসালামু আলাইকুম, আমি শাহ মোহাম্মদ আব্দুল্লাহ ইস্তি। আমি ঢাকা থেকে এসেছি। আমি 2008 সাল থেকে মোবাইল ইন্ডাস্ট্রিতে আছি, মোবাইল ফোন সার্ভিসিংয়ের উপরে। আমি এর আগে কখনো কোর্স নিইনি, বাট দোকানে থেকে উস্তাদের মাধ্যমে আমি কাজ শিখেছি। আমি কন্টিনিউসলি কাজ করেছি 2015 সাল পর্যন্ত। সার্ভিসিংয়ে আমার নিজের দোকান ছিল ফরিদপুরে, ঢাকায়। তো কাজ করছি, বাট সফলতার হারটা দিন দিন যত আপডেট প্রোডাক্ট আসতে থাকলো, সফলতার হারটা আমার তত আস্তে আস্তে কমতে থাকলো। যে একটা টাইম আমি দেখলাম যে আমার আসলে দোকান চালানো বা নিজেকে এই পেশা দিয়ে চালিয়ে রাখা সম্ভব না, কঠিন। তো তখন আমি মোবাইল ইন্ডাস্ট্রিতে থাকলাম, বাট পেশাটা চেঞ্জ করলাম। কেমন, আমি ছিলাম বিপিআরে, তখন আমি চলে গেলাম সেলস অ্যান্ড প্রোডাকশনের একটা সেক্টরে। মানে এখানে কিন্তু পয়েন্ট আছে একটা, হ্যাঁ, যখন সে কাজ করছে কিন্তু সাকসেস কমতে থাকছে, কারণ প্রাতিষ্ঠানিক জ্ঞান নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে সাকসেস কমতে থাকছে। তখন সে ইনভলভ হয়ে গেল ইন্ডাস্ট্রির উপরে, মানে জবে চলে গেল, রাইট? জবে চলে গেল টেকনিশিয়ান লাইফ থেকে। এরকম বাংলাদেশে লক্ষ লক্ষ টেকনিশিয়ান তাদের কর্ম ছেড়ে জবে ঢুকে গেছে। জবে ঢোকার পরে কি হচ্ছে সেটা আমরা একটু দেখব। তো জবে ঢুকলাম, জবে ঢোকার পর চাকরি চলছে, ভালোই চলছে। তখন কোন কোম্পানিতে গেলাম? আমি তখন গেছিলাম এসকিউ মোবাইল, এসকিউ গ্রুপ। এটা মিজু মোবাইল আর স্পার্টা মোবাইল ছিল আমাদের। আচ্ছা, মিজু। তো এটা কাজ করি মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে যায়। 3 বছর পর সার্ভিসিং যোগ্যতা ছিল, আর ওইখানে তো ওইরকম আপার লেভেলের টেকনিশিয়ান ছিল না। তো আমরা রিভলিং এর কাজগুলো করতাম, ভালো একটা সেখানে। এটা 3 বছর লাগলো আমার স্মার্ট একটা পর্যায়ে যাইতে, বা স্মার্ট একটা বেনিফিট আমার এখান থেকে আসছে। কাস্টমার কেয়ার ও রিভলিং এর কাজ হতো। জি, এটাও একটা পয়েন্ট। যারা আমরা রিভলিং বুঝি, জানি, রিভলিং জানলেই অ্যাডভান্স টেকনিশিয়ান ভাবি আমাদেরকে, সেই জায়গাটাও একটু রং, যেটা এখন প্রমাণ হবে। তো এমতো অবস্থায় দেখি যে কোম্পানি যখন মনে করে যে এই এমপ্লয়িটা অনেক বেশি দিন হয়ে গেছে, বা এই এমপ্লয়িটার রিপ্লেসমেন্টে আমার কম স্যালারির একজন এমপ্লয়ি আছে, তখনই কোম্পানি ওই এমপ্লয়ি থেকে একটু ডিসচার্জ হইতে থাকে, বা তার উপর একটু প্রেশার বা একটু আর নজরে দেখা। এই জিনিসটা প্রত্যেকটা কোম্পানিতে হয়ে থাকে। মানে তোমার নিচে যারা আছে তাদেরকে তোমার জায়গায় বসানো, এটা স্যালারি কম। বাট সেই কাজগুলো দেখা গেল তারা আমার দ্বারাই কমপ্লিট করিয়ে নিয়েছে। এরপর দেখা গেল যে অনেক সময় ফায়ার করে, অনেক সময় কোম্পানি বন্ধ হয়ে যায়, অনেক সময় এমন মেন্টালি টর্চার করে যে সরে আসতে বাধ্য হয়। তো এরকম আমি আরো এরকম 3-4টা কোম্পানিতে জব করি স্যার। যেমন এসকিউ গ্রুপ ভালো একটা কোম্পানি ছিল, ওয়ানটেল গ্রুপ ভালো কোম্পানি ছিল, এই যে মার্স মোবাইল এটাও ভালো কোম্পানি ছিল। তো আমি স্যার মানে নিজে নিজে উপলব্ধি করতে থাকি যে আসলে আমি যে জব করতেছি আমার দিন চলে যাচ্ছে, বাট নিজেকে আমি যেটা চাই, আমি যেখানে পৌঁছাইতে চাই, সেই জায়গাটা পৌঁছানোর রাস্তা আমার এটা না। আমার দ্বারা বেনিফিটেড হচ্ছে আমার কোম্পানির সিনিয়র সব বসরা, বাট আমি নিজেকে স্ট্যাবলিশ করতে পারতেছি না।
তো স্যার আপনাকে আমি মোটামুটি অনেক দিন যাবৎ ফলো করি, দেখি আমার ফরিদপুরের রাইফিক্সিট থেকে শুরু করে অনেক সার্ভিস যারা প্রশিক্ষণ দেয় এদের সাথে আমার যোগাযোগ ছিল। যেহেতু আমি স্যার ঢাকা থাকতাম, আমার সেই সুবাদে আমার যাওয়া আসাটাও খুব ইজি ছিল। আমি এগুলো যাওয়া আসা করছি, ঘুরছি। ইভেন আমি খুলনাতেও একটা ইঞ্জিনিয়ার আছে, আমি তার ওখানেও ভিজিট করছি। আপনি জানেন স্যার, আপনার এখানে জয়েন করার আগে আমি আপনার সাথে কথা বলে এসে ভিজিট করছি। সব জায়গায় ভিজিট করার পর স্যার আমার কাছে মনে হয়েছে যে না, নিজেকে ছেড়ে দেওয়ার মতন এক প্রতিষ্ঠান যদি কোনোটা থাকে সেটা গ্লোবাল নলেজ। আমি অনেক ঘোরাঘুরি করে দেন ডিসিশন নিলাম যে 15 দিনের ব্যাচে আপনার সান্নিধ্যে আসবো, কাজ করব, নিজেকে কতটুকু আপডেট করা যায়। আর নিজের মধ্যে স্যার একটা কনফিডেন্স ছিল যে হয়তো অনেক আগে থেকে কাজ করি, হয়তো অনেক কিছু বুঝি না, হয়তো আপনার কাছে গেলে অল্প কিছুতেই হয়তো হয়ে যাবে। বাট আমার এসে মনে হইলো যে এইটা যে জগৎ, আর আপনি যেভাবে শিখান, এই শিক্ষাটা যদি আমি প্রপারলি আমার মধ্যে ধারণ করে নিতে পারি তাহলে আমার সাকসেস কেউ ঠেকাইতে পারবে না। যার কারণে স্যার আপনার কাছে আসছি, শিখছি। আপনি যেভাবে একজন স্টুডেন্টকে যেভাবে আপনি প্রশিক্ষণ দেন, তার মাথায় যদি ন্যূনতম জ্ঞান থাকে, ইভেন বুদ্ধি থাকে, আর তার যদি সৎ ইচ্ছা থাকে, তাহলে তার সাকসেস আসবেই আমি বিশ্বাস করি ইনশাল্লাহ স্যার, এর মধ্যে কোনো ভুল নাই। আমরা হয়তো বুঝতে পেরেছি যেটা বোঝাতে চেয়েছে। আসলে আমাদের উচিত যে আজীবন নিজেদেরকে ছাত্র ভাবা। আর যখনই আমরা ছাত্র ভাববো তখনই শেখার আগ্রহ তৈরি হবে, পড়াশোনা করতে আমরা মনস্থির করতে পারবো। ইস্তি প্রথমে 15 দিনের ব্যাচে জয়েন করার প্রিপারেশন নিয়েছিল। এখানে আসার পরে তার মনে হয়েছে না, এই মহাজগৎটাকে 15 দিনে কভার করা সম্ভব না, যার কারণে সে আবার এটাকে এক্সটেনশন করেছে এবং একটু লং টাইমের জন্য আমার সাথে সম্পর্ক করেছে আর কি, ছাত্র শিক্ষকের। আমরা ইস্তির জন্য যথেষ্ট চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সম্পর্কের মাঝে বরকত দান করে। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।